দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত 15তম পর্বে বাই ডিরেকশনাল ওভাররাইট বা সংক্ষেপে বিডিও এলিমেন্ট ব্যবহারের শিখেছিলাম। এই ভিডিও ট্যাগ ব্যবহার করার পর আমরা আজকে শিখব প্যারাগ্রাফ এলিমেন্ট, অর্থাৎ অনুচ্ছেদ। প্যারাগ্রাফ কিভাবে তৈরি করতে হয় তা আমরা শিখব। ডকুমেন্টে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্যারাগ্রাফ বা ফাঁকা লাইন দরকার হয়, এই জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। প্রথম প্রোগ্রাম থেকেই আমরা জানি এডিটরে 2-3 লাইন আলাদাভাবে লিখলেও ব্রাউজার সেভাবে দেখাবে না। এজন্য আমরা ইতিমধ্যে ব্রেক লাইন অর্থাৎ BR লিখে ট্যাগ ব্যবহার করেছি, কিন্তু এতে পরবর্তী লাইনে টেক্সট দেখা গেলেও ফাঁকা লাইন পাওয়া যায় না। HTML কিভাবে ব্রাউজারে প্রদর্শন হবে সেটি আমরা বলতে পারি না। ছোট বড় বিভিন্ন স্ক্রিনে প্রদর্শিত হতে পারে, আবার উইন্ডোকে রিসাইজ করেও প্রদর্শিত হতে পারে। প্রতি ক্ষেত্রেই ফলাফল হবে ভিন্ন ভিন্ন। HTML এ লাইন বা ফাঁকা জায়গা অনেকবার দিলেও ব্রাউজারে সেভাবে প্রদর্শিত হয় না। অনেক লাইনকে একটি লাইন এবং অনেক ফাঁকা স্পেসকে একটি ফাঁকা স্পেস হিসাবে ব্রাউজার প্রদর্শন করে থাকে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনটেক ছাড়াও লেস দেন গ্রেটার দেন এর ভিতরে পি লিখে অধিকাংশ ব্রাউজার সঠিকভাবে প্যারাগ্রাফ প্রদর্শন করে, কিন্তু এটির উপর নির্ভর করা উচিত না। ভবিষ্যতের ব্রাউজারের কথা ভেবে ইনটেক সহ প্যারাগ্রাফ লেখা উচিত। HTML ও XML এ অবশ্যই ইনটেক দিতে হয়। তাহলে চলুন শুরু করা যাক প্যারাগ্রাফ কীভাবে তৈরি করে। তাই প্যারাগ্রাফের পি দিয়ে শুরু করতে হয়, পি দিয়ে শেষ করতে হয়। তাহলে আমরা উইন্ডোর নোটপ্যাডের একটি ফাইল ওপেন করি। আমরা একটি নোটপ্যাড ব্ল্যাঙ্ক শিট ওপেন করলাম। এখানে আমরা প্রতিবারের ন্যায় লিখব লেস দেন HTML গ্রেটার দেন, নিচে লিখব লেস দেন বডি গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা প্যারাগ্রাফের লেস দেন লিখে পি গ্রেটার দেন দিয়ে আমরা শুরু করব। তাহলে লিখব, এখন একটি লাইন লিখি, দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লিখে ফুল স্টপ দেব। তো এই লেখাটি লিখে যখন নিচে এসে লিখব তখন কিন্তু আর এই নিচে দেখাবে না। এই দিস ইজটার পর থেকে পরের অংশটা এক লাইনেই দেখাবে। যেমন এ থেকে আবার শুরু হবে একই লাইনে, এ প্যারাগ্রাফ ইজ এ সেলফ contained unit
self-contained unit of a discourse লিখে এন্টার দিয়ে নিচে আসবো। ডিসকোর্স ইন রাইটিং ডিলিং উইথ এ particular point or idea লিখে আবার নিচে এসে লিখব এ প্যারাগ্রাফ consists of one or more sentences full stop. The start of a paragraph is indicated by beginning on a new line, full stop, paragraph less than ব্যাকস্ল্যাশ দিয়ে পি লিখে গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তো নেক্সট প্যারাগ্রাফে আমরা লিখব আবার একটা প্যারাগ্রাফ লিখে নতুন একটি প্যারাগ্রাফ স্টার্ট করি। দিস ইজ a self-contained unit of a discourse in writing আমরা একই লেখাটা লিখতে পারি, আমরা এটা কপি করে বসিয়ে দিতে পারি কোত্থেকে পুরা জিনিসটাই। কপি করে এটা পুরাটা বসিয়ে দিতে পারি। নিউ লাইন এটাও আমরা এভাবেই দিলাম। তারপর এখানে মোর সেন্টেন্স, এখানে লিখলাম মোর সেন্টেন্স, এখানেও মোর সেন্টেন্স, আর এখানে লিখলাম মোর সেন্টেন্সেস। দি স্টার্ট অফ এ প্যারাগ্রাফ ইজ ইন্ডিকেটেড বাই বিগিনিং অর এ নিউ লাইন প্যারাগ্রাফ। এখানে মোর সেন্টেন্সেস লিখে লিখব দি স্টার্ট অফ
স্টার্ট অফ আমরা এখানে এই দিটা এটার সাথে লাগিয়ে দেব, এই অংশটা এখানে লাগিয়ে দেব, লাগিয়ে স্টার্ট থেকে স্টার্ট অফটা নিচে নিয়ে আসবো, এইটুকু নিচে নিয়ে আসবো। এখানে ওর নিউ লাইন তারপরের এটা আবার আমরা যদি দেই, এখানে লিখব না, আর এইখানে স্টার্টটা এখানে লিখলাম আর এখানে লিখবো এইভাবে। এখন আমরা যেটা করব সেটা হইল এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML লিখে শেষ করব। এখন আমরা একটু এটা একটা স্পেস ফাঁকা দেই, এটা একটা স্পেস ফাঁকা দেই। এখন এটাকে সেভ করি, ফাইল মেনুতে গিয়ে সেভ এসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাই, এইখানে এটা সেভ করে দেই। এটার নাম হলো প্রোগ্রাম, আমরা এখানে লিখব প্রোগ্রাম 16 ডট দিয়া সেভ করব। এখন এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমরা এই ওয়েবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করে দেখি, তাহলে আমাদের প্যারাগ্রাফটা এরকমের দেখা যাচ্ছে। এরকমের দেখা যাচ্ছে। আমরা এটা এর আগে আমরা পেজ সেটআপ করে পেজটা ছোট করে নিতে পারি, তাহলে আমাদের প্যারাগ্রাফটা এবং জাস্টিফিকেশন সহ এইভাবে শো করছে। দেখুন শেষের কথাটা আমরা এইখানে উপরের এই যে লেখা আছে এ পার্টিকুলার পয়েন্ট অর আইডিয়া প্যারাগ্রাফ। দেখুন এ প্যারাগ্রাফ কন্টেন্স, এটার সাথে এটার মিল নেই। পার্টিকুলারের পরে দেখুন একটু এগিয়ে আসছে। আর আমরা যদি এই লাইনটাকেও এদিকে এগিয়ে দিতাম তাহলেও ঠিক সেটা সেরকমের হইতো এবং জাস্টিফিকেশন আকারেই এটা শো করত। তাহলে আমরা 16তম পর্বটি সঠিকভাবে শেষ করতে পেরেছি। আপনারা যারা চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি অতি সহজেই পেয়ে যাবেন। সকলকে আবারও ধন্যবাদ ও জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আসসালামু আলাইকুম।